মানে যারা চাকরি করেন দূরে তারা এটা রিলেট করতে পারবেন। মানে আমরা কি হয় একটা টাইম পর পড়াশোনা লাগেও বাড়ির থেকে বাইরে থাকতে লাগে, অনেক দূরে দূরে থাকতে লাগে, ফ্যামিলির থেকে দূরে থাকতে লাগে, শুধুমাত্র ফিউচার সিকিউর করার লাগে আমরা মানে অনেকটা টাইম ফ্যামিলির থেকে দূরে থাকি, পড়াশোনা করি কষ্ট করে। এরপর দেখা যায় যে এমন জায়গার মধ্যে চাকরি লেগে তো কষ্ট করতেই লাগে, এটা তো আরও কষ্ট। এবার ধরেন চাকরি পাইলেন, অনেক কষ্ট করছেন যাতে ফিউচারটা একটু সুন্দরভাবে আপনি কাটাইতে পারেন, একটু ভালোভাবে মানে কি কম আপনার টাইমটা যাতে ভালো কাটে। বাট অ্যাকচুয়ালি কি চাকরি পাওয়ার পরও আমরা সময় ভালো কাটে, মানে টাইম কি আমরা ভালোভাবে আমরা সময়টা উপভোগ করতে পারি কেমনে? মানে আমরা বেশিরভাগ টাইমেই থাকি আমরা বাড়ির থেকে বাইরে। ধরেন পড়াশোনা শেষ করে আবার চাকরি পাইলাম, এবার চাকরির লেগেও আমরা কি করতে লাগে, মানে সকালে কোনো রকমে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে বাড়ি হয়ে যায় সারাদিনের লেগে বাইরে বাড়িতে এসে মানে আমরা এতটাই টায়ার্ড এতটাই ক্লান্ত হয়ে যায় যে সেটা আবার কিছু করার মতো আর টাইম পাই না, এরপর আর রেস্ট করতে লাগে। তাও তোমার স্কুল এত দূরে, মানে যাইতে লাগে মোর দেন 2 আওয়ার্স, আইতে লাগে মোর দেন 2 আওয়ার্স। এটা তো এক্সট্রা, মানে দিস ইজ নট পার্ট অফ এনি জব, এটা এক্সট্রা ডিউটি। আপ ডাউন যাইতে আসো সকালবেলা 9টার সময়, বাড়িতে আসো 11টার সময় যাই পৌঁছতেছো। আউনের সময় সেম, মানে 2 ঘন্টা লাগতেছে। 2 ঘন্টা তো জাস্ট মিনিমাম, এর থেকে বেশি। অ্যাকচুয়ালি সবাই না, মানে যারা একটু ভালো জায়গায় থাকে তো তারারে আমরা গিয়ে রিকোয়েস্ট করতে লাগে হেল্পের লাগে, অথচ তারা ভালো জায়গায় কিভাবে যায় এটা তারা মানে যাওয়ার পরে ভুলে থাকা যে এই সাধারণ মানুষের কারণেই আমরা এই জায়গায় আসি। তারার কষ্ট তারার অসুবিধা সুবিধা বোঝাটাও আমরা দরকার, বাট কয়জন বুঝে, কেউই বোঝার চেষ্টা করে না। মানে তারা এত বিজনেস দেখায় যে তারা ভালো কাজেই তারা ব্যস্ত আছে, বাট অ্যাকচুয়ালি ভালো কাজটা কার করতেছে তারা বুঝি না। তো মানে আমার অনেকদিন ধরে ইচ্ছা আসলো যে মানে এটা নিয়ে আমি কিছু কই, বাট অনেকটা কি কম, মানে এসব জিনিস নিয়ে তো আমরা তো জাস্ট দিয়ে রাখছি যে বাক স্বাধীনতা আছে, কিন্তু আমরা এটার অ্যাপ্লাই করতে প্রয়োগ করতে অনেকটা ভয় পাই, কারণ মানে সবাই চেষ্টা করে যে দাবাই দিতে। আপনি মনে কি আছে এটা আপনি চাইলে ওখানে প্রকাশ করতে পারবেন না, ওখানে দুনিয়াটা এমন হয়ে গেছে। আপনারা যতই চেষ্টা করেন যে না আমার অধিকার আমার সুবিধা অসুবিধা আমি জানামো, আমি কি এর কষ্ট ভোগ করুম, কিন্তু আপনার জানাইলেও কোনো লাভ হইতো না। এসব কে করবো আপনার হেল্প? কেউ মানে তারা বুঝাই তারা তো আজেরা নাই আপনার অসুবিধা শোনার লেগে। যাক, আমি আমারটা কইতাছি। তো এখন আমার বেবি আছে, সো ছুটিও একটা লিমিটেড টাইম অবধি থাকবো, এরপরে আমি বেবি রাখা দিতে লাগবো, ঠিক আছে না? তো পোস্টিংটা এতটাই দূরে যে বাড়ির থেকে ম্যাক্সিমাম আমরা বাইরেই থাকি টিল 60 ইয়ার। আপনি 60 বছর বয়স অবধি চাকরি করবেন, তো 60 বছর বয়স অবধি যে চাকরি করবেন অতদিন তো আপনি আপনার ফ্যামিলির লগে জাস্ট উইকেন্ডে ছুটি চাটা থাকলে তখনই আপনি পারবেন তার লগে সময় কাটাতে। বাকি সময় তো আপনার চাকরি জীবন এমনি কাটে দেবো, বেতন পাইবেন, বেতন খরচা করার বা ইয়ে করার মতো সময়ই তো আপনি পাইতেন না। এরপরে ওখানে অনেকেই কইব যে চাকরি অনেকে পায় না, আবার পায় আসে এত রকম। সবাইরই কষ্ট আছে, যে যেভাবে ইনকাম করতেছেন কষ্ট শুধু আমরা মানে যারা ইনকাম করে কষ্ট করে চলতেছে কষ্টটা তারা রই, আর যারা ভালো জায়গায় আছে অলরেডি তারা তো ভালো লাইফ লিড করতেছে, এটা কয়ে লাভ নেই। সো আমি তারপরেও মনে করি যে আমার থেকে অনেকে আছে যে অনেক দূরে দূরে চাকরি করতেছে, তারা রেন্টে থাকতে লাগতেছে, ঠিক আছে? আমারও রেন্টে থাকার দরকার, যেহেতু আমার ছোট্ট বেবি। সো আমি চাইলেও পারতাম না, আমি বেবি রেখা তো আর যাইতে পারতাম না, বাড়ির ফ্যামিলি একজন লোক লাগবো তাইরে দেখার লেগা। তো আমার হয়েছে সমস্যা। এবার অনেকের আরও বেশি দূরে থাকে পোস্টিং, এই জিনিসটি যদি একটু দেখে গভর্নমেন্ট যে মানে একটা মানে ম্যাক্সিমাম যতটা সম্ভব কাছে রাখার ততটা যদি রাখে তাইলে অনেকেরই ভালো সুবিধা হইব। অনেকে আছে ট্রেনে জার্নি করে, অন্য এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায়, মানে সারাদিন তো ট্রাভেল করে, অনেকে ট্রেনে ঝুলা যাইতেছে, অনেকে বাসে ঝুলা যাইতেছে। মানে এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করি কি আমরা এই দিনের লেগে? মানে এত কষ্ট করার পরেও যদি চাকরি করে যদি আমরা এমনি আবার কষ্টটা করতেই লাগে, একটু শান্তিতে যদি আমরা লাইফ না কাটাইতে পারি তাহলে এই চাকরির বা এই লাইফের কোনো মানেই হয় না। তো এরপরে আবার কিছু অফিসিয়াল আছে যেমন
ডিপার্টমেন্টের মধ্যে অনেকে এমন আছে যে এমন দাম দেখাইবো তারা, আপনি গিয়ে ঘুরে হইতে লাগে, এত দূরে যাইবেন আপনার একটা কাজের লেগে, গিয়ে দেখা যাবো তারা ওইখানে প্রেজেন্ট নাই। এবার আগে থেকে আপনি যদি খোঁজ নিয়ে যাইতে চান যে তারা থাকবো কি না থাকবো, আপনি যদি জানি না যাইতে চান তাহলে দেখা যাবে নো অ্যান্সার, মানে তারা অফিসার, তারা আইবো না আইবো এটা একদম আপনি মানে যেদিন আইবো ওই দিনই জানতে পারবেন, এর আগে আপনার জানার কোনো মানে সোর্স নাই। কইবো যে আমরা জানি না, আমরা কি করে গমু, স্যার আইবো না আইতো না, এরপর আপনি ধরেন গেলেন আইলো না, আবার আরেকদিন গেলেন আইলো না, আপনি কয়দিন চাইবেন? আগের থেকে যদি আপনি না জানেন যে থাকবো না থাকতো না, তাহলে তো আপনার রোজই গিয়ে ফিরাইতে লাগবে। তো এটি আমরা সাধারণ মানুষের লোকে অনেকই হয়, সবাই কয় না, মানে অনেকেই সাফার করে কিন্তু কয় না। এরপরে এক এক ডিপার্টমেন্টে এক এক রকম সমস্যা তো আছেই, বা সেম ডিপার্টমেন্টেও অনেকে যে কাছে চাকরি করতেছে, আবার অনেকে দূরে চাকরি করতেছে, সো এটা ডিফারেন্স মানে একটা থাকে। অনেকে দেখা যাচ্ছে যে আরামে চাকরি করে, অনেকেই করে, বা যারা কষ্ট করতেছে, যারা দূরে করতেছে, তার আর কি, সবাই তো সেম পরিশ্রমই করছে না, তাহলে সবার লেগে আরামটাও সবার লেগে সেম হওয়া উচিত। তো এটা যদি দেখে একটু গভর্নমেন্ট, তাহলে অনেকটাই মানে সবারই ভালো হইব। আর ভালো হওয়া মানে কি, এটা সবাই চাইবো যে হ্যাঁ গভর্নমেন্ট করতেছে কিচ্ছু, আমরা সুবিধার চিন্তা করে, আমরা অসুবিধার চিন্তা করে, তাইলেই তো সবার ফেভারিট হইব। মানে এই ছোট ছোট জিনিসটি যদি দেখে তাহলে অনেক চেঞ্জেস আয়া পড়বো সবার মেন্টালিটির মধ্যে, মানে যারা কষ্ট করতেছে তার কথা যদি একটু ভাবে আর কি। এমন না যে আপনি পড়াশোনা করছেন অনেক কষ্ট করে, চাকরির লেগে কষ্ট করে পড়াশোনা করছেন, আবার এরপরে আপনি চাকরি পাইছেন, এরপরে যে আপনার জীবনে অনেক সুখ শান্তি আয়া পড়বে এমন না। পোস্টিংটা দূরে পড়ুক, দেখবেন মানে হালাত খারাপ হয়ে যাবে আপনার, শুধু আপ ডাউন করতে করতে আপনি গাড়ির। আর আমি একটা স্কুলে চাকরি করি, আমি একজন স্কুল টিচার, ঠিক আছে। আমি যে এত দূরে জার্নি করে যাবো স্কুলে গিয়ে সেটা যে আমি স্টুডেন্টের পড়াম, ওই এনার্জিটাতেই আমার থাকে না। আমি তো থাকতে হইব মানে কি কম একটু, আমি যদি নিজেই যদি টায়ার্ড হয়ে যাই তো স্টুডেন্টের গিয়ে সেটা আমি কি পড়ামো, কেমনে পড়ামো? আমার তো স্কুলে গিয়ে ঘুমাইয়া পড়বো। অনেকে আয় অনেক দূরের থেকে আয় সেটা মানে তারা এত জার্নি করে টায়ার্ড হয়ে যায়, স্কুলে ক্লান্ত হয়ে যায়, আমিও হই। তো সেক্ষেত্রে আমরা পুরোপুরি মানে অ্যাক্টিভ থাকতে পারি না ক্লাসে। স্টুডেন্টরা যদি আমরা অ্যাক্টিভ না থাকে তারা কেমনে মানে অ্যাক্টিভ থাকবো? সো এই হচ্ছে আরেকটা সমস্যা, মানে আমরা যাইতে যাইতে নিজেও তো ক্লান্ত হয়ে যাই, স্কুলে গিয়ে যে আমরা পড়ামো তার লাগে যে আমরা এনার্জিটা ওইটা আমরা রাস্তায় মানে আমরা জার্নিতে শেষ হয়ে যায়। তো মানে কাজ হয়েছে ডিউটি করো আও যাও, কিন্তু অ্যাকচুয়ালি কাজ হইতাছে নি, স্টুডেন্ট কতটুকু পাইতেছে এটির খোঁজ খবর কেউ রাখে না। আবার আপনি দেরিতে যান, এও সমস্যা, মানে রাস্তার মধ্যে কিছু লোক থাকবো আউটসাইডেড, যারা আপনার জাজ করার লেগে দাঁড়ায় থাকবো দেরিতে কি রাইছেন বা এসে। স্কুলে গিয়ে কোনোদিন এটা চেক করতো না যে অ্যাকচুয়ালি ক্লাস ঠিক হইতাছে কিনা, স্টুডেন্টরা পড়াশোনা ঠিক করে করতেছে কিনা। মেইন জিনিস হয়েছে ক্লাস পড়াশোনা, এটা কেউ চাইতো না, চাইবো যে টিচার দেরিতে আইতেছে নি বা এই এমপ্লয়িটা দেরিতে আইতেছে। অনেক ডিপার্টমেন্টে এমন থাকে দেরিতে আইতেছে, দেরির পিছনে রিজন কেউ দেখতো না, মানে তারা বুঝে না, এটা হচ্ছে মেইন কথা। সো এই জিনিসটি মানে যদি গভর্নমেন্ট না দেখে এটা চলতে থাকবো কন্টিনিউয়াসলি, এমপ্লয়িরাও লেট হইব এবং আমরা যে মানে সিস্টেমের যেভাবে চলে আসছে সিস্টেম এইভাবেই চলতে থাকবো। উপকার কার হইব? কারোরই না। আমরাও মানে টায়ার্ড হমু, কিন্তু যে কারণে আমরা যাইতেছি স্কুলে, যে উদ্দেশ্যে আমরা চাকরি দেওয়া হয়েছে উদ্দেশ্য পুরোপুরি ফুলফিল হইতোই না। এটা স্বাভাবিক, এটা প্র্যাকটিক্যাল জিনিস, সবাই বুঝেন। যারা গভর্নমেন্ট স্কুলে আছেন বা প্রাইভেটে আমি যাই না, ওখানে গভর্নমেন্ট স্কুলে যারা আছেন তারা রিলেট করতে পারবেন। সো গভর্নমেন্ট দিতেছে কি লেগে এমপ্লয়ি, স্কুলের লেগে, স্টুডেন্টের লেগে। তো স্টুডেন্টের তো আমরা গিয়ে পড়ানোর মতো আমরা এনার্জি থাকে না, তাহলে আমরা কি লাভ হইল গিয়ে স্কুলে? শুধু আমরা নিজের টাইম নিজের এনার্জি লস করছি, কাজের কাজ তেমন কিছুই হলো না। এবার যদি মানে আমার কথাটির মধ্যে যদি যুক্তি থাকে, আমি আশা করি মানে যারা অনেকটা ম্যাচিওর তারা বুঝবো আমার কথাটি, যারা ইমেচিওর তারা মানে এটার এগেনস্টে অনেকে কমেন্ট করা শুরু করবো। আশা করি মানুষ, নর্মাল মানুষ কমেন্ট করতো না, কারণ এটি আমরা ডেলি লাইফের সমস্যা। আর এটি মানে অনেক, এটা আমার না যে আমার কথা, এটি অনেকের মনের কথা, যেটি মানুষ মানে চাইলেও তারা প্রকাশ করে না। মানে কথা এটাই, যেহেতু আমরা সবাই এই দেশের নাগরিক, সবার সমান অধিকার, সো স্ট্রাগলটাও যাতে সবাই সমানভাবে করে।
কেউর পোস্টিং কাছে কারোর পোস্টিং দূরে, মানে এটা হয় না। মানে অনেকে আছে খুব আরামে চাকরি করে, ঠিক আছে, আবার অনেকে আছে দেখা যায় যে মানে অনেক দূর থেকে স্ট্রাগল করতে লাগে, অনেক প্রবলেম। আর এটি যে মানে আমি কইতেছি যে এমন না যে শুধু আমি, এটা অনেকের সাথে হইতাছে, কিন্তু সবাই অ্যাকচুয়ালি কয় না। মানে অনেকের মনের কথাই নেই, অনেকের মনে এই কথাটি আছে যারা কইতে চায়, প্রকাশ করতে চায়, কিন্তু কোনো কারণবশত হয়তো তারা করে না।